গত বৃহস্পতিবার শহীদ মিনার প্রাঙ্গণে কাজ করতে গিয়েছিলাম। তো এখানে যে কাজটা দেখতেছেন এই কাজটাই আমরা করতে চেয়েছিলাম, কিন্তু কাজের 10% বা 20% হওয়ার পরেই একদল লোক এসে সেটাকে মুছে দেয় আর কি। হায় রে ভাই, বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছে আমি শুনতেছি, কিন্তু ভাই এটা কি বাস্তবেই? কি আমরা কিছুদিন আগে দেখতে পেলাম যে মাদ্রাসার কিছু ভাই দিনে ভাইরা কালিগ্রাফি করতেছে, কালিগ্রাফি মুছে দেওয়া হয়েছে। কি রে ভাই, দ্বিতীয়বারের মতন যদি স্বাধীন হয় তাহলে কি আমরা কি স্বাধীন মতো লিখতে পারবো না কোনো কিছু? আপনারা যে এখন বলতে পারেন যে কিছু লোকজন বলতেছে যে, আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে একটা দিনী ভাই শহীদ মিনারের পাশে হচ্ছে কিছু আরবি লেখালেখি করার জন্য করছে, ব্যাকগ্রাউন্ড বানাইছে আর কিছু কিছু হরফ লিখছে। তার মধ্যে কিছু ভার্সিটির বড় ভাই ও ছাড়রা এসে তাকে বাধা প্রদান করছেন। কে রে ভাই, তোর চুলকাই কেন রে ভাই? তুই বাধা প্রদান করার কে রে? স্বাধীন করেছি আমরা দেশ, দ্বিতীয়বারের মতন স্বাধীন করেছি, তোদের বাধা বিপত্তির জন্য ভাই তোরা আবার কি প্রশ্ন ছুঁড়ে মারছিস? দেশকে স্বাধীন করেছে আরবি লেখার জন্য, এরা অন্য রাষ্ট্রে যায় আরবি লেখ, তোর কি বাংলাদেশে কি আরবি লেখার জায়গা? কি ভাই এইসব কি? তোরা কি ইংলিশে গেছিস কেন রে ভাই? ইংলিশ কি তোর এই দেশের ভাষা নাকি রে ভাই? তুই ইংলিশে গেছিস কেন রে? আমার এটা উত্তর দে। তো চুলকায় কেন রে ভাই? তোরা ছাত্ররা কোনো কিছু করলে তোদের চুলকায় কেন? দেখতেছিস যে তোদের গ্রাফি গুলো অতগুলো হইতেছে না, প্রকাশ পাইতেছে না, কিন্তু আরবি লেখা এত সুন্দর করে গ্রাফি করতেছে যে রে ভাই সবেরই মন কেড়ে নিতেছে। কিছু না একটা গ্রাফি করছে যে গ্রাফি আপনার বিবাড়িয়াতে একটি ক্যালিগ্রাফি নজর কেড়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মনে, আর সেই ক্যালিগ্রাফের নাম হচ্ছে স্বাধীনতার সূর্যোদয়। ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য জেলার বিভিন্ন ফেসবুক পেজ ছাড়াও দর্শনার্থীরা বিভিন্ন ব্যক্তিগত আইডি থেকে প্রশংসামূলকভাবে ছবিটি প্রচার করছে। স্বাধীনতার সূর্যোদয় ভাই অনেক সুন্দর, আল্লাহ কি বলবো। আপনার বাংলাদেশে যারা যারা ওই দেখছে, গ্রাফিটা দেখছে, সবারই আত্মাটা জুড়ায় গেছে। এত সুন্দর মাদ্রাসার পোলাপানে গ্রাফি করতে পারে। কি রে ভাই, তোদের এটা দেখে সয় না নাকি? তোদের শহীদ মিনারের পাশে তোদের তো আরো অনেক ভাষা লেখা ছিল, ওগুলো মুসলিম না কেন ভাই? ইংলিশ লেখা ছিল, আমি এগুলো ভিডিওগুলো দেখছি ভাই। তোরা কি তোদের চুলকায়? চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি কি হয়েছে ওই দিন, আর হচ্ছে সে লাইভে এসে কি কি বললো, সম্পূর্ণ দেখে আসি, তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়টা কি ঘটেছে। শহীদ মিনারের সামনে এসে কোরিওগ্রাফি করে ইসলামী না, এটা বল বন্ধ করে বলি। বাংলাদেশের ভাষার লোক হাসিলা করেছিল, রফিক জাব্বারের জীবন দিয়েছে বাংলা ভাষার জন্য। ইসলামী জায়গা পায় না, যা মনে হয় তাই করে যাবে। বাংলাদেশ বাংলা হাসিলা সরে বলছে দাঁড়িয়েছে, নতুন করে শিক্ষা করে আবার কি করার জায়গা পায়? এখানে কাজ করে, এখানে ভাষা আন্দোলন মানে মন চাইলো জায়গা। আমরা বলেছি আমরা স্বৈরাচার হাসিনাকে তাড়িয়েছি, 52 সালে যে ভাষা আন্দোলন, ভাষা সরকার মুছে দেবো, তাহলে 52 সালে ভাষা আন্দোলন স্বৈরাচার হাসিনা করেনি ভাই, বাংলাদেশের মানুষ। এটা কি কোরিওগ্রাফি করার জায়গা? জানি তো আমরা আমরা গত বৃহস্পতিবার শহীদ মিনার প্রাঙ্গণে কাজ করতে গিয়েছিলাম। তো এখানে যে কাজটা দেখতেছেন এই কাজটাই আমরা করতে চেয়েছিলাম, কিন্তু কাজের 10% বা 20% হওয়ার পরেই একদল লোক এসে সেটাকে মুছে দেয় আর কি। তো এই ঘটনা অনেকেই জেনে নেবেন, আমি ওদিকে যাচ্ছি না। তো সেখান থেকে আমরা যে কাজটা করতে পারলাম না, আমরা যে কী মেসেজটা দিতে চাচ্ছি আমরা জাতিকে সেটা জানাইতে পারলাম না, একটা আক্ষেপ ছিল ভিতরে আর কি। তো আমরা 50 জনের একটা ইউনিট ছিলাম। তো আমরা বলছি যে যেভাবে পারো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তোমরা ছড়িয়ে পড়ো এবং তোমরা যে কাজটা সেখানে করতে চাইছিলা সেই কাজটা করো। তো আমাকে হচ্ছে বিবাড়িয়াবাসী আমাকে এখানে আনছে। আমি আসছি হচ্ছে আপনার শুক্রবার আসছি, আসার পরে কাজটা ধরছি এবং কালকে দুপুর 2টার মধ্যে, মানে একদিনের একটু কম সময় লাগছে। তো কালকে দুপুর 2টার ভিতরে আমাদের এই কাজটা কমপ্লিট হয়েছে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।